বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এইখানে বলছে আবাস যোজনার টাকা নিয়ে এবার কড়া নিয়ম করলো নবান্ন, নিল এক নতুন ব্যবস্থা। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে বাংলার বাড়ি আবাস যোজনার টাকা নিয়ে নবান্ন ঠিক কী পদক্ষেপ গ্রহণ করলো এবং তার নতুন ব্যবস্থাটাই বা কী। তো এখানে বলছে প্রথম থেকেই বিভিন্ন প্রকল্প বিষয়ক কেন্দ্রের সঙ্গে কিন্তু রাজ্যের দ্বন্দ্ব লেগেই রয়েছে। একের পর এক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য আবাস যোজনার বরাদ্দ টাকা 2 বছর আগেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়। বারবার অনুদান দেওয়ার আবেদন জানালেও নাকচ করে দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে, যার ফলে কেন্দ্রকে কড়া আক্রমণ শুনিয়েছিল এ রাজ্যের শাসক দল। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে নিজেই আবাস যোজনা প্রকল্পের টাকা দেবেন, অর্থাৎ রাজ্য সরকার কিন্তু নিজস্ব কোষাগার থেকেই বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করে নেব যে আর্থিক দুর্নীতি রুখতে যে নবান্ন ঠিক পদক্ষেপটি নিয়েছে সেই পদক্ষেপটি কী। তো এইখানে জানাচ্ছে, তবে সম্প্রতি রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠে এসেছে বিভিন্ন জেলা থেকে। অজান্তেই এক অ্যাকাউন্টে থেকে অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে টাকা, বিপাকে পড়তে হয় অসংখ্য পড়ুয়াকে। তো তরুণের স্বপ্ন প্রকল্প ঘটনাটি আমরা সকলেই কম বেশি সকলেই জানি। যদিও এই ঘটনায় গ্রেপ্তার হন অনেকেই, তবে এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তাই সেখান থেকে শিক্ষা নিয়ে আবাস যোজনা টাকা নিয়ে এবার কড়া বার্তা দিল নবান্ন। খোলা হলো এক নতুন পোর্টাল। তো যাই হোক, নবান্নের তরফে কিন্তু নিয়মের তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে আর্থিক জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েতগুলিতে। সেখানে উপভোক্তাদের পরিচয়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হবে। একাধিক দফায় উপভোক্তাদের পরিচয়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি কিন্তু সঠিকভাবে থাকলে পরে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়া হবে। এরপরেই আপনিও আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন। এজন্য শুধু বিশেষ নতুন পোর্টালই খোলা নয়, কী কী নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তার তালিকা কিন্তু বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলে জেনে নেব যে রাজ্য সরকারের তরফ থেকে বিডিও অফিসে কী কী নিয়ম পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, অর্থাৎ আমাদের যে নিয়মগুলি অনুসরণ করতে হবে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব যে ওটিপির মাধ্যমে এই কাজ করা যাবে, জানিয়েছে রাজ্য সরকার। এছাড়াও বিশেষ ওই পোর্টালে উপভোক্তাদের নামের সঙ্গে তার আধার নাম্বারে সংযুক্তিকরণ করবে প্রশাসন। অ্যাপের মাধ্যমে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থাও রাখা হবে সেখানেই। এছাড়াও যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে এই কাজ করা যাবে। তো আপনাদের সকলকে কিন্তু অনেক আগের থেকেই আমি রিকোয়েস্ট করে রেখেছি, যাদের যাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা নেই, আধার নাম্বারের সঙ্গে ব্যাংকের নাম্বার লিঙ্ক করা নেই, তাদের কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। তো এখানে জানাচ্ছে সব ঠিকঠাক থাকলে পারে তবেই আবাস যোজনা চূড়ান্ত নামের তালিকা সংশ্লিষ্ট উপভোক্তাদের ব্যক্তির নাম উঠবে, অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে পরেই সেখান থেকে সবুজ সংকেত আপনাকে দেবে। তারপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে। এরপর সরাসরি পোর্টাল থেকে এসএমএসের মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। এরপর এসএমএসের ভিত্তিতেই তিনি টাকা পাবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে ঠিক কিভাবে ওটিপি ভেরিফাই করা হবে। নবান্নের তরফ থেকে কিন্তু প্রত্যেকটি বিডিও অফিসে নিয়মের তালিকা পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ কোন কোন নিয়ম আপনাকে পালন করতে হবে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।